হার্ট অ্যাটাক কি? হার্ট অ্যাটাক, যাকে ডাক্তারি ভাষায় মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলা হয়, এটি একটি গুরুতর হার্টের অবস্থা যেখানে হার্টে রক্ত সরবরাহকারী রক্তনালী বন্ধ হয়ে যায়। এর ফলে হার্টে রক্ত প্রবাহিত হতে পারে না এবং হার্টের মাংসপেশিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না। হার্ট অ্যাটাক হওয়ার জন্য আগে থেকেই অসুস্থ থাকাটা জরুরি নয়, বরং আপাত দৃষ্টিতে সুস্থ মানুষেরও হার্ট অ্যাটাক হতে পারে। হার্ট অ্যাটাক এক ধরনের মেডিকেল ইমার্জেন্সি, সঠিক সময়ে চিকিৎসা করানো না হলে বা হাসপাতালের ভর্তি না করালে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত থাকতে পারে। এই কারণে হার্ট অ্যাটাকের লক্ষণগুলোর ব্যাপারে সচেতন থাকা জরুরি। হার্ট অ্যাটাকের লক্ষণ: বুকের মাঝ বরাবর ব্যথা। হার্ট অ্যাটাকের প্রথম উপসর্গই হচ্ছে বুকে ব্যথা। বুকের ডান বা বাম পাশে ব্যথা হবে না, একেবারে বুকের মাঝ বরাবর ব্যথা হবে। দুই বুকের মাঝখানে মুষ্টিবদ্ধ হাত রাখলে যেটুকু জায়গা, এই জায়গার ব্যথাকে রেট্রোস্টার্নাল পেইন বলা হয়। একে সেন্ট্রাল চেস্ট পেইন ও বলে থাকেন চিকিৎসকরা। এই ব্যথা ক্রমাগত বাড়তে থাকবে, মনে হবে যেন বুকের মধ্যে ছুরি চালাচ্ছে বা বুকের মধ্যে হাতি পাড়া দিচ্ছে এবং বুকের হাড় ভেঙে যাচ্ছে। এটা হার্ট অ্যাটাকের একদম আগের ঘটনা, সাথে বুক ধড়ফড় বা প্যালপিটেশন থাকবে। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বুকে তীব্র ব্যথার সাথে সাথে যদি চরম অস্বস্তিবোধ থাকে তাহলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বুকে ভারবোধ: রোগীরা বিভিন্নভাবে বুকে ভারবোধ প্রকাশ করেন। বুকে চাপ বা অস্বস্তি বোধ হতে পারে। অনেকে ভারী কাজ করার পর বা দ্রুত হাঁটার পর বা সিঁড়ি বেয়ে ওঠার পরও বুকে ভার বোধ করতে পারেন। বুক জ্বালাপোড়া: বুক জ্বালাপোড়া শুনলেই অনেকে গ্যাস্ট্রিকজনিত সমস্যা ভাবেন আর দিনের পর দিন গ্যাসের ওষুধ খেয়ে যান। বেশিরভাগ ক্ষেত্রে গ্যাসের সমস্যা হলেও যদি দেখা যায় ওষুধে কাজ হচ্ছে না, তবে এই জ্বালাপোড়ার সাথে হার্টের সমস্যার সম্পর্ক থাকতে পারে। সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হাত ও ঘাড় ও চোয়ালে ব্যথা: বুকের ব্যথা একসময় বাম হাত ও ঘাড়ের দিকে ছড়িয়ে পড়বে, যাকে বলা হয় ব্যথাটা রেডিয়েট করা। ব্যথা ঘাড়ে ছড়িয়ে পড়লে মনে হবে যেন গলার মাংসপেশি কেউ চেপে ধরেছে। যাদের ডায়াবেটিস থাকে তাদের ব্যথা বোঝার ক্ষমতাটা কম থাকে, যার কারণে তাদের অনেক সময় বড় ধরনের হার্ট অ্যাটাক হয়ে গেলেও তারা টের পায় না। যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে আরও বিপদ। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডেভিড নিউবি বলেন, যদি আপনার বাম হাতে ব্যথা নিচের দিকে নামতে থাকে এবং সেই সাথে গলায় চেপে ধরা ভাব থাকে তাহলে সেটি হার্টের সমস্যার লক্ষণ। এই ব্যথা যদি চলে না যায় আর এর আগে যদি হার্টের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। তার মতে, যদি গলায় কোনো কিছু আটকে থাকার অনুভূতি হয়, সেই সাথে গলা ধরে আসে, কোনো কিছু গিলতে সমস্যা হয়, ব্যথা অনুভূত হয় তাহলে সেটি হার্ট অ্যাটাকের লক্ষণ। এছাড়া যদি চোয়াল ও পিঠে ব্যথা অনুভব হয় তাহলে সেটি হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। নারীদের মধ্যে এই উপসর্গ বেশি দেখা দেয়। পেটে তীব্র ব্যথা: বুকের প্রচণ্ড ব্যথা অনেক সময় পেটে ছড়িয়ে পড়ে। এই ব্যথাকে অনেকে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করতে পারেন। বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে বেশিরভাগ সময় তারা বুঝতে পারে না যে সেটি আসলে কিসের ব্যথা। সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের ব্যথা পেটে হলে সেটি তীব্র হবে, তার সাথে প্রচণ্ড জ্বালাপোড়া থাকবে। কাশি ও শ্বাসকষ্ট: যদি হার্ট অ্যাটাকের পর হার্ট ফেলরের দিকে যায় তাহলে তার শ্বাসকষ্ট শুরু হবে। হার্ট ফেলর হলে বা অকেজো হয়ে পড়লে ফুসফুসে পানি আসে, এর কারণে রোগীর শ্বাসকষ্ট শুরু হয়। হার্ট অ্যাটাকের চিকিৎসা যদি জরুরি ভিত্তিতে না নেওয়া হয় তাহলে হার্ট আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, ঠিকমতো কাজ করতে পারে না। তখন সারা দেহে পানি এসে পড়ে। এর মধ্যে প্রথমেই পানি আসে ফুসফুসে, এর ফলে কাশি ও শ্বাসকষ্ট হয়। এটি হার্ট অ্যাটাকের পর হার্ট ফেলরের একটা উপসর্গ। অতিরিক্ত ঘাম: ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, শরীর চর্চা করার সময় বা খুব গরমে যদি ঘাম হয় তাহলে সেটা স্বাভাবিক, কিন্তু যদি বুক ব্যথার সাথে সাথে প্রচণ্ড ঘাম হয় তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত, কারণ সেটি হার্ট অ্যাটাকের একটি লক্ষণ। হার্ট অ্যাটাকের সময় দেহ খুব রেস্টলেস বা অস্থির হয়ে পড়ে, বুকে ব্যথা হয়, তাই তখন অস্বাভাবিক বা প্রচণ্ড রকমের ঘাম হয়। অনেক সময়ে একজন ব্যক্তির মধ্যে হার্ট অ্যাটাকের একাধিক উপসর্গ থাকতে পারে, যেমন বুকে ব্যথার সাথে সাথে ঘাম শুরু হয়, অস্থির লাগে, প্রেশার কমে গিয়েও অতিরিক্ত ঘাম হতে পারে। অজ্ঞান হয়ে যাওয়া: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসির তথ্য অনুযায়ী, দুর্বল অনুভব হওয়া, মাথা ঘোরা এবং অজ্ঞান হয়ে যাওয়া হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। বুকের ব্যথা অনেক সময় এতটা তীব্র হতে পারে যে এতে আক্রান্ত রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, এটাও হার্ট অ্যাটাকের লক্ষণ। বমি বমি ভাব: ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের তথ্য বলছে, বমি বমি ভাব কিংবা বমি শুরু হলেই যে সেটি হার্ট অ্যাটাকের লক্ষণ তা নয়। তবে যদি কোনো কারণ ছাড়াই বমি হয় এবং বমির সাথে বুকেও তীব্র ব্যথা ও অস্বস্তি থাকে তাহলে সেটা হার্ট অ্যাটাকের একটি উপসর্গ হতে পারে। বুক ধড়ফড় করা: বুক ধড়ফড় করাও প্রাথমিক হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। এক্ষেত্রে আপনি অনুভব করতে পারবেন যে আপনার হৃৎপিণ্ড দৌড়ে যাচ্ছে বা এটি স্পন্দন অনুপস্থিত। বুক ধড়ফড় সুস্থ রোগীদেরও অন্যান্য কারণে মাঝে মধ্যে হালকা হয়, তবে হার্ট অ্যাটাকের অন্যান্য উপসর্গের উপস্থিতিতে এগুলি ঘটলে তাদের উপেক্ষা করা উচিত নয়।
পরিস্থিতির তীব্রতা নির্ধারণ করার সময় ধরফড়ের ঘটনার প্রেক্ষাপট বিবেচনা করা উচিত। বদহজম বদহজমের মতো সমস্যাগুলি সর্বদা লোকেরা উপেক্ষা করে এই ভেবে যে এগুলি কিছু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা, তবে এগুলি হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। এই লক্ষণটি মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। আপনি যদি খুব গুরুতর বদহজম অনুভব করেন যা স্বাভাবিক চিকিৎসায় সাড়া না দেয়, বিশেষ করে যদি অন্যান্য উপসর্গের সাথে থাকে, তাহলে ডাক্তারের কাছে যাওয়া গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হার্ট ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী ব্যক্তিভেদে হার্ট অ্যাটাকের উপসর্গ ভিন্ন হয়। অনেকের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ক্লাসিক বা চিরাচরিত যে উপসর্গ অর্থাৎ বুকে ব্যথা, সেটি নাও থাকতে পারে। অনেকের ক্ষেত্রে মাত্র একটি উপসর্গ থাকতে পারে, আবার অনেকের ক্ষেত্রে একাধিক উপসর্গও থাকে। সংস্থাটির তথ্য বলছে, অনেক সময় হার্ট অ্যাটাকের কোনো সতর্কতামূলক উপসর্গ থাকে না, তবে আপনার চিকিৎসক পরীক্ষা করে বুঝতে পারেন যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে। একে বলা হয় সাইলেন্ট হার্ট অ্যাটাক। সংস্থাটি সতর্ক করে বলছে যে হার্ট অ্যাটাকের উপসর্গ যদি আপনার দেখা দেয়, তাহলে দেরি না করে হাসপাতাল বা চিকিৎসকের কাছে যেতে হবে, কারণ এই রোগে জীবন বাঁচাতে প্রতিটি মুহূর্ত মূল্যবান হতে পারে। হার্ট অ্যাটাক কেন হয়? বংশগত বা জেনেটিক কারণে হার্ট অ্যাটাক হতে পারে। কারো বাবা মা কিংবা কাছের স্বজনদের হার্ট অ্যাটাক হয়ে থাকলে তাদের ঝুঁকি বেশি। অতিরিক্ত অ্যালকোহল ও ধূমপান করার কারণে হার্ট অ্যাটাক হতে পারে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থেকে হার্ট অ্যাটাক হতে পারে। অতিরিক্ত ওজন বা স্থূলতার সাথে হার্ট অ্যাটাকের সম্পর্ক রয়েছে। শারীরিক ওজন কম কিন্তু রক্তে কোলেস্টেরল বা অতিরিক্ত চর্বি বেড়ে গেলেও হার্ট অ্যাটাক হতে পারে। কায়িক পরিশ্রম, ব্যায়াম ও হাঁটাহাঁটি না করা, শুয়ে বসে থাকার কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। মানসিক চাপ, উদ্বেগ, বয়স, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণেও হার্ট অ্যাটাক হতে পারে। হার্ট অ্যাটাক প্রতিরোধের উপায়: জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনা, স্বাস্থ্যকর জীবনযাপন করা, রাতের বেলা নিয়মিত পর্যাপ্ত ঘুমানো, সকালে ও বিকেলে নিয়মিত 30 থেকে 45 মিনিট হাঁটা ও ব্যায়ামের অভ্যাস করা, অ্যালকোহল ও ধূমপান পরিহার করা, ওজন নিয়ন্ত্রণে রাখা, জাঙ্ক ফুড ও অস্বাস্থ্যকর খাবার পরিহার করা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল থাকলে তা নিয়ন্ত্রণে রাখতে হবে। পরিবারে যদি হার্ট অ্যাটাকের ইতিহাস থাকে, তাদের 20 বছর বয়সের পর থেকেই নিয়মিত চেক আপ করাতে হবে। উদ্বেগ, মানসিক চাপমুক্ত থাকা, জোরে কথা বলা থেকে বিরত থাকা।